এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয় আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ব্লগের সঙ্গে। তো ইন্ট্রোটা রুম থেকে শুরু করছি। রুমে এখন বাজে 5টা, উঠেছি 4টের সময়। এখন যখন মোহনাতে সূর্য উদয় হওয়া দেখবো, আরও একটু ঘুরবো মোহনাতে। তো চলো, মামা রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই নিচে চলে গেছে, আরও সবাই উঠছে। তো সবাই মিলে একসাথে সবাই মিলে যাবো এখন মোহনায়। চলো, কন্টিনিউ ব্লগটি দেখতে থাকো, স্কিপ করবে। ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। যেহেতু এটা আজকে লাস্ট ডে আমাদের দিনের, তো কেউ এখন স্কিপ করবে না। তো চলো, কন্টিনিউ দেখতে থাকবে। তো মোহনায় ঢুকে পড়েছি আমরা। জাস্ট এই ঢুকে পড়েছি, দেখো চারিপাশটা জাস্ট অসাম লাগছিল। আর ভোরবেলা তো সকালের যে আবহাওয়াটা, ওয়েদারটা জাস্ট বাও লাগছিল। তো এই তো যাচ্ছি। আর মানে ওখান থেকে আমার মাম্মা বলছে, মা দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তো এই দেখো আকাশটা দেখো, জাস্ট চারিপাশটা তো মানে ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর লাগছিল। ওদিকে সামনে রয়েছে প্রিয়াঙ্কা, রাজুদা, ও রাজুদার ছেলে, তো ওরা রয়েছে। আর আমরা সবাই পিছনে ছিলাম, ছোটন, আমি, সম্রাট। তো এখানে বলতে বলতে খামারি খুলি করে ওটি করে নিয়ে মাছগুলো দেখো কত ধরনের মাছ, পমফ্রেট ছিল, ইলিশ ছিল। আমি তো ওই কাঁকড়াগুলো দেখো, কাঁকড়াগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিলো, মানে খেতে ইচ্ছা করছিল। তো অ্যাট লাস্ট পরে আমরা কাঁকড়া খেয়েছি, বাট অতটাও টেস্ট ছিল না কাঁকড়াটায়। তো এই দেখো মাছগুলো, এখানে চিংড়ি রয়েছে। চিংড়িগুলোর নামটা ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে, বাট খুব সুন্দর। পমফ্রেট ছিল, পমফ্রেটগুলো দেখে তো জাস্ট মানে সামনের থেকে। আর ইলিশটা দেখো, উফ, আমার ফেভারিট মাছ। আমি ইলিশ দেখলে নিজেকে সামনে রাখতে পারি না। দেখো ইলিশগুলো মানে সামনের থেকে, হয়তো তোমরা ব্লগে বুঝতে পারছো না ক্যামেরায়, মানে সামনের থেকে ভীষণ বড় বড় মানে মাছের সাইজগুলো জাস্ট অসাম লাগছিলো। ওগুলো যদি এক পিস খাওয়া যায়, এক পিস মাছ, তাহলে মন ভরে যাবার। এদিকে দেখো সব শুটকি মাছ, মানে চিংড়ি, পমফ্রেট, ভেটকি, ভোলা, সমস্ত কিছু শোকানো আর কি, শুটকি মাছ যাকে বলে। আমি একদমই পছন্দ করি না, তো তবুও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এ দেখো চারিপাশটা এরকম। আর এই দেখো মোহনার সামনেটা জাস্ট মানে দারুণ লাগছিল, দারুণ লাগছিল, মানে এত সুন্দর লাগছিল জাস্ট ভাবার বাইরে। ওইদিকে সম্রাট, তোমাদের দাদাভাই, আমার মামার যাচ্ছে। আর এই শোপিসগুলো দেখো, আমি ছোটনকে বলছিলাম, দেখ ছোটন, ছোটন বলছে কিনতে হবে না। আর এদিকে আমি আর ছোটন কথা বলতে বলতে যাচ্ছিলাম। ছোটনের যেহেতু ফার্স্ট টাইম ও দীঘা গেল, তো বলছিল বৌদি এখানে কি জল থাকবে, তো এই জিজ্ঞেস করছিল। তো আমিও বলছিলাম, এই নিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। আর এই দেখো এদিকে শাখা, আমি দুজোড়া শাখাও নিয়েছি এখান থেকে, আমার একটা আর আমার বৌদির জন্য একটা। আগেরবার মায়ের জন্য এনেছিলাম, এইবার আর মায়ের জন্য আনিনি, মায়েরটা এখনও ভালো রয়েছে এই কারণে। আর দেখো এই দেখো বলতে বলতে আমরা নিচে নেমে পড়েছি, মানে সমুদ্রের এখানে। জাস্ট এই দেখো, মনে হচ্ছে কি জাস্ট একটা সিনারি টাইপের, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। সামনের থেকে দেখলে জাস্ট অসাম লাগছিলো, তোমরা ভাবতে পারবে না যে এত সুন্দর লাগছিলো। যারা যাওনি তারা অবশ্যই একবার দীঘা যাও। দীঘা গেলে, আমি দীঘায় বারবার গেছি, অনেকেই বলে যে দীঘা মানে এতবার কেন যাস, বাট আমার খুব ভালো লাগে জায়গাটা। আমি যতবারই যাই না কারণ ইচ্ছাটা মানে ইয়ে হয় না আর কি। আর এ দেখো আমার মাম্মা এদিকে খেলা করছে। আজকে সকালে মোহনার ড্রেসটা আমার আর আমার মাম্মার সেম ড্রেস। আমার মাম্মাও জিন্স আর ব্ল্যাক টপ, আমিও জিন্স আর ব্ল্যাক টপ, তো সেম আমি আর মাম্মা, আমরা দুজনা বেশিরভাগ টাইম, অল টাইমই মানে বলতে পারো যে আমরা সেম ড্রেসই কিনি। আমি আর আমার মাম্মার জন্যে সেম ড্রেস কিনি, সেম ড্রেসই পরি। বাট সকালে মোহনার ড্রেস এটাই ছিল আমাদের। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমার মাম্মা এদিকে ঘুরছে। আমার মাম্মা তো ভীষণ এনজয় করেছে, মানে ভীষণ এনজয় করেছে। মাম্মার জন্যেই যাওয়ার ছিল, যাওয়া হয়েছে, মানে যাওয়াটা মেন ছিল আমাদের মাম্মার জন্যে। তো মাম্মা যেহেতু এনজয় করেছে, মানে আমাদেরও খুব শান্তি পেয়েছি, তো দারুণ এনজয় করেছে। আর এখানে যেহেতু ঝাম্পিং ঝাপাং দেখেছে, আমার মাম্মা তো উঠবেই, ওর ভীষণ পছন্দ একটা এটা ঝাম্পিং ঝাপাং, ও উঠবেই এখানে। দেখেছে যেই তখন বলছে, বাবাই আমাকে ঝাম্পিং ঝাপাংয়ে তোলো। তো এখানে এই যে যাচ্ছি এবার, মাম্মাকে অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ফটোশ্যুট করলাম, তার
মাঝে অনেকক্ষণ হয়ে গেছে যে ও এবার ওকে নামাবো, এখান থেকে নামিয়ে জাস্ট আমরা একটু ঘুরবো, মানে ভিডিও করব, রিলস করব আমি। এই তো এই যে নামিয়ে নিয়ে চলে এসছে। এখানে প্রিয়াঙ্কা রয়েছে, রাজুদা রয়েছে, সম্রাট রয়েছে, তোমাদের দাদাভাই রয়েছে, সবাই রয়েছে আমরা একসাথে। আর আমরা ভীষণ এনজয় করেছি, দারুণ এনজয় করেছি, দীঘা ট্রিপটা দারুণ এনজয় করেছি। জাস্ট ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাম। আর ছোটন তো পোজ দিতে দিতেই ওর দীঘাটা জাস্ট কেটে গেছে। এটা হচ্ছে ছোটনের হচ্ছে ফার্স্ট ছিল যে সম্রাট পিছনে রয়েছে। এখানে আমি একটা তারা ফিশ পেয়েছি, আমি পাইনি, অলমোস্ট ছোটন পেয়েছে। ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে